আজকে হলো দুখানের তাফসীর। সূরা দুখান আল্লাহ পাকের কোরআনে কারীম, এটা হলো আল্লাহ পাকের জান্নাতি কথা, জান্নাতি ভাষা। কোনো ব্যক্তি যদি সূরা দুখান যদি আমল করে তার জন্য কি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রথম 1 নম্বর ফজিলত, যে ব্যক্তি জুমার দিনে এবং রাত্রে এই সূরা দুখান তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলেছেন, তার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো জুমার দিনে রাত্রে এই সূরা দুখান যদি পাঠ করে, জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর রব্বুল আলামিন সুন্দর করে সাইজ করে আল্লাহ পাক তার জন্য বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর, এই সূরা দুখান দিনে রাত্রে যদি পাঠ করে ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। তাহলে তার জন্য যদি এই সূরা দুখান যদি তেলাওয়াত করে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতার কোনো গুনাহ আছে? গুনাহ নেই। তারা আপনার জন্য আমার জন্য দোয়া করতে থাকবে। আর 4 নম্বর, জুমার রাত্রে সূরা দুখান আর আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি শোয়ার আগে পড়িয়া শয়, আল্লাহর নবীজি বলেছেন, ঘুম থেকে যখন জাগ্রত হবে সকালবেলা, যেমন করে মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয় ওই ছেলে মেয়ের কোনো গুনাহ থাকে, ওই রকম হয়ে যায়। সূরা দুখান তেলাওয়াত করা হয় জুমার রাত্রে। 5 নম্বর, জুমার রাত্রে সূরা দুখান আর সূরা ইয়াসিন যদি পাঠ করে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন যে ওই রাত্রি সারা রাত করে এই হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ প্রয়োজন নেই। আল্লাহ পাক, ওই আল্লাহ পাকের বান্দা হোক আর বান্দি হোক, তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে